কথা, কিন্তু আমরা তো রিক্সায় যাচ্ছি, অটো রিক্সায় যাচ্ছি। আব্বু আম্মা ছোট ভাই পিছনে বসেছিল আর আমি সামনে বসছি। আমরা যখন পিকনিকে গেছিলাম তখন এরকম দোকান ছিল, কিন্তু এরকম ছিল না, ঠিক আছে? ওই আছে পিছনে আছে লঞ্চ ঘাট, অনেক লঞ্চ দেখা যাবে আজকে। ট্যুরে যায় অনেকে, বা এখান থেকে ঢাকা যায়, নাহলে রাস্তাঘাট বলুন লঞ্চ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। কোনো ধরনের কোনো দুর্ঘটনা হলে এটা দিয়ে সাহায্যের জন্য ব্যবহার করা হয়। ভয় পেয়ে গেছিলাম, ওপরে জুতা প্রচুর তেলসা, মানে এটা আগের আমলের সেলুন। বেসিক্যালি আমি আসতাম, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আলিফে নিয়ে আসে আমার দাদা, এটা নতুন করছে। পাশে এই যে সুরত খার, এটা নতুন করছে। সামনে যে দুটো সুরত খার, এই দুইটা নতুন করছে। আলিফ কেমন লাগলো ওর পরে ঘুরে? গাইস আব্বু মাছ কিনতে আসছে। গাইস এই হচ্ছে রেস্টুরেন্ট, এই হচ্ছে চাইনিজের রাইস, হচ্ছে মজা আনছে একটা, আর এই হচ্ছে চিকেন দো পেঁয়াজা। Hey guys, Assalamualaikum. This is me SK and welcome to my new video. Guys, আজকে ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। আমার আব্বু আর ছোট ভাই মিলে যাচ্ছে একটু ঘুরতে, তাই ভাবলাম আমিও তাদের সাথে একটু ঘুরতে যাই। কিন্তু তারা যাবে হচ্ছে শিশু পার্কে। আমি তো আপনাদেরকে আগের দিন হাদিস পার্কটা ঘুরিয়ে দেখাইছিলাম। সো ভাবলাম আজকে তারা যেহেতু শিশু পার্কে যাচ্ছে, আমার ছোট ভাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আমার আব্বু অনেকদিন পর বাসায় আসছে, তাই ভাবলাম যে আমিও তাদের সাথে ঘুরতে যাই। এই ফাঁকে আপনাদের সাথেও শিশু পার্কটা ঘুরিয়ে দেখানো হবে আর ব্লগটা করা হবে। চলুন এখন দেখি আলিফ কি বলে। এখন একটু পরে আমরা বের হয়ে যাব। সো আলিফ, আমরা আজকে ঘুরতে যাচ্ছি শিশু পার্কে, তোমার কেমন লাগতেছে? তো অনেক মজা লাগতেছে, কিন্তু আর একটু কষ্ট লাগতেছে এখন। জোরে বলো। আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু হালকা কষ্টও লাগতেছে, কারণ আমার গ্যাসটা বন্ধ হচ্ছে। ও তাই? আমরা কতদিন পর শিশু পার্কে যাচ্ছি? প্রায় 1 মাস না 2 মাস? 4 মাস করে। 4 মাস? কি বলো? আব্বু যে আগের বার এসে তোমাকে ঘুরতে নিয়ে গেছিল, তা প্রায় 1-2 মাস হবে বা 1-1.5 মাস হবে। সো আজকে শিশু পার্কে অনেক মজা হবে, তাই না? কিন্তু শিশু পার্কে যে মজা হবে, কিন্তু শিশু পার্কে কিন্তু সেই নাগরদোলনা গুলো কিন্তু নেই। আমার যতটুকু মজা না, আসার সময় দেখছিলাম ওগুলো কিন্তু নেই, ওগুলো উঠাই ফেলেছে। এখন আমি শিওর না, সেটা যাই দেখা যাবে। তো যাই হোক, আমরা যাই ঘুরে আসবো। আমি বলি না 3 ঘন্টা মিলে। তো চলো এখন বাইরে যাওয়া যাক, একটু পরে রওনা দেবো। আব্বু তো চা খাচ্ছে, তো চলো এখন যাওয়া যাক। আসো আলিম, আসো, এদিকে এসো। চলো 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 গাইস, আমরা বের হয়ে পড়ছি, এখন আমরা রওনা দিচ্ছি। তো চলো, অনেকদিন পর আজকে শিশু পার্কে যাবো, তাই না? কেমন লাগছে তোমার? অনেক দূর। আব্বু বের হচ্ছে, তারপর আমরা একসাথে শিশু পার্কের দিকে রওনা দেবো। এখান থেকে আমরা হাজিবাড়ি মোড়ে যাবো, তারপরে রওনা দেবো। সো গাইজ, এখন আব্বু মোড়া সামনের দিকে যাচ্ছে, আর এখন আমরা জায়গাতে রিক্সায় উঠবো নাকি ভ্যানে যাবো সেটা সিদ্ধান্ত হচ্ছে। হয়তো গাইজ অলরেডি আমরা রওনা দিয়ে দিচ্ছি। আলিফ বলতেছিল যে আমরা তো অটোতে যাওয়ার কথা, কিন্তু আমরা তো রিক্সায় যাচ্ছি, অটো রিক্সায় যাচ্ছি। আব্বু আম্মা ছোট ভাই পিছনে বসেছিল আর আমি সামনে বসছি। ভাবছিলাম অটোতে যাব, কিন্তু রিক্সা পেয়ে গেছি ভাগ্যক্রমে, যার কারণে এখন রিক্সায় যাচ্ছি। আমরা রওনা দিয়ে দিচ্ছি অলরেডি, দেখি এখন যেতে কত সময় লাগে। গাইজ অলরেডি আমরা হাজিবাড়ি থেকে ময়লাপোতা চলে আসছি। পিছনে আলিফ বসে বলতেছিল যে আর কত সময় লাগবে, এতক্ষণ বসে থাকতে ভালো লাগতেছে না। আসলে আমারও ভালো লাগতেছে না, বাইরে আবার টিপটাপ বৃষ্টি পড়তেছে। সো এখন আমরা অলরেডি ময়লাপোতা চলে আসছি। এখন আমরা এখান থেকে, আমাদের মত চেঞ্জ হয়েছিল, তাই আমরা লঞ্চ ঘাটের দিকে যাব। প্রথমে ভাবছিলাম শুধুমাত্র শিশু পার্কে যাব, কিন্তু সেখান থেকে চেঞ্জ করে ভাবলাম আগে আমরা যাব লঞ্চ ঘাটে। গাইস ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট থেকে ঘুরে তারপরে না হয় দেখি, শিওর না এখনো, তারপরে শিশু পার্কে ঘুরবো, তাই না আলিফ? ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, এর জন্য খুবই দুঃখিত। আর একটু করে তো অন্ধকারে যাবে না, জানি না কত ভিডিও করতে পারি। তো চলুন এখন লঞ্চ ঘাটের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে পার হাউসের পাশে যে লঞ্চ ঘাটটা, ওইটা 5 নাম্বার যে ঘাটটা বলে। গাইস আমরা লঞ্চ ঘাটে চলে আসছি। এটা হচ্ছে বি আইডল ফিল্ম বন্দর খুলনা, ঠিক আছে?
এখানে আমরা চলে আসছি। আলিফ কেমন লাগতেছে? ওই আছে পিছনে আছে লঞ্চ ঘাট, অনেক লঞ্চ দেখা যাবে আজকে। এখান থেকে ফল টলও বসছে, আব্বু ভাড়া দিচ্ছে। এখন আমরা ভিতরের দিকে যাবো, তো চলুন যাওয়া যাক। এই যে আলিফ আগে আগে দৌড়চ্ছে, দাঁড়াও আমাকে সাথে যাও, আগে আগে দৌড়ায় না। হেই ডগ ইজ, তো চলো এখন যাই। গাইজ এই হচ্ছে লঞ্চ ঘাটের ব্রিজ। হচ্ছে আমি ঠান্ডা থেকে যাচ্ছি, এখানে অনেক অনেক লঞ্চ আছে। এখানে ট্যুরে যায় অনেকে, বা এখান থেকে ঢাকা যায়, নাহলে বরিশাল যায়, এক এক জায়গায় যায়। এই যে সামনে আলিফ দেখতে পাচ্ছেন। আলিফ লঞ্চ দেখছো তুমি? আগে পরে দেখছো কত সুন্দর। ও এই অস্থির জায়গা তো, হেভি লাগতেছে। ওটা উঠে না, ও পিছনে দিতে বেশি ভালো লাগতেছে। তো এই হচ্ছে লঞ্চ, এটা হচ্ছে 3 তলা, এটা হচ্ছে 2 তলা। আর এই হচ্ছে মূলত খুলনার লঞ্চ ঘাট। এটা কি মূলত নিজেও জানি না এটা কি। লঞ্চ আছে 1টা 2টা 3টা 4টা 5টা। এ কি সব আছে ট্যুরে? সব কি ট্যুরে? মানে ট্যুরে ট্যুর দেয় যে এই জায়গাতে কোন কোন জায়গায় যায় জানি? চালনা কয়রা, আচ্ছা চালনা আর কয়রা মানে লঞ্চে যে কি সুবিধা? মানে এরা তো শিখিয়ে মনে করো গাড়িতেও যেতে পারে। ও ভাড়া কম, মান নিয়ে যায়, মানে যার থেকে কথা বলছে ভাড়া কম, তাই দিন। কিন্তু সাঁতার না জানলে তো রিস্ক বেশি। রাস্তাঘাট বলো, আর বরিশাল যায় না যাতে? বরিশাল তো যায়। আলে বাসার সামনে দিয়ে ঘুরে আসি। এখানে আরো অনেক লঞ্চ আছে, এগুলো মনে হয় জাহাজ নাকি লঞ্চ। এই হচ্ছে ঘাট, এইটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে কেন জানি। আর এই হচ্ছে জাহাজ, 1টা 2টা জাহাজ। গাইজ এখন হয়তো আমরা জাহাজের মানে লঞ্চের উপরে উঠবো, তো চলো যাই। এই যে এই হচ্ছে লঞ্চ। ও আলে প্রথমবার লঞ্চ উঠতেছে, কেমন লাগতেছে? এটা কি দোকান? ওয়াও, লঞ্চের মধ্যে দোকানও আছে। ও লঞ্চের মধ্যে দোকানও আছে। আমরা যখন পিকনিকে গেছিলাম তখন এরকম দোকান ছিল, কিন্তু এরকম ছিল না, এখানে অতিরিক্ত কিছু। তো গাইজ এখন আমরা একটু উপরে যাব, গিয়ে ঘুরে আসবো, সেটাই আপনাদেরকে দেখাই। লঞ্চটা এখানে আপনারা হয়তো অনেকেই গেছেন। ওয়াও, এই সম্পূর্ণ জায়গাটা ধরে মনে হয় সবাই বসে বা শুয়ে যায়, তাই না আব্বু? এই জায়গাটা শুয়ে বা বসে যায়। কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আল্লাহ জানে। ওই যে আলিশানে এসে এই সম্পূর্ণ জায়গাটা ভরা থাকে, মানুষ শুয়ে বা বসে যায়। লঞ্চে যাওয়ার মূল কারণ বলে আব্বু বললো যে ভাড়া কম খরচ হয়, রাস্তাঘাট যা ভাঙাচোরা যাচ্ছে, পানি মানে নদীর মাধ্যমে যাওয়ার সুবিধা, যার কারণে সবাই লঞ্চে যায়, লঞ্চ ব্যবহার করে। এখান থেকে দেখতে ভালোই লাগতেছে। ওই সাইডে আছে কি 7 নম্বর ঘাট, ওই সাইডটাই 7 নম্বর ঘাট। আর এটা হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো দুর্ঘটনা হলে এটা দিয়ে সাহায্যের জন্য ব্যবহার করা হয়। যারা সাঁতার জানে না তাদের জন্য। ওই বড় জায়গা দেখি আলে কি করছো তুমি? দেখি ও এটা হচ্ছে পিছন সাইড জাহাজের, মানে লঞ্চের পিছন সাইড। এই যে এটা নৌকা যাচ্ছে অলরেডি একটা। এই যে চলো চলো আমরা পড়ে যেতে পারি। কিন্তু সব মনে হয় যে ব্যাটারি বা বিদ্যুতের সব জিনিসপাতি থাকে। চলো চলো উপরে যাই, দেখি। আমি একটু উপরের থেকে ঘুরে আসি। উপরে তো জায়গাটা খুবই সুন্দর। অনেকদিন পর লঞ্চে উপরে আসলাম। এখান থেকে মনে হয় বের হয়, কি যেন বলে, ধোঁয়াটা বের হয় যে ইঞ্জিনের। আর লঞ্চটা আসলে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আলিপুর সালে কেমন লাগতেছে তোমার জায়গা? সত্যি? আসো 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 আসো, মেলা তেলছা, অনেক তেলছা।
সাইডে গেলে নাহলে আমার জুতো বেশি তেলসা, আমার জুতো আবার একটু বেশি তেলসা। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, পড়ে যাবা। দৌড়ায় না, তেলসা মেলা আমি করছি। আমার আবার এটাও হতে পারে যে আমার জুতো আবার বেশি তেলসা। চলো চলো এখন আমরা যাই। ভয় করতেছে, এ জায়গায় ওঠা সবসময় অভ্যাস নেই তো। তো নামো, আস্তে আস্তে নামো। এবার আমিও নামি। আর আমি যে জুতোটা পরে আসছি, তুমি এই জায়গায় জানতাম না তো, আমি যে জুতো পরে আসছি এটা তেলসা একটু বেশি। সো চলো এখন যাওয়া যাক, এখানে অলরেডি ঘুমাচ্ছে। সো এখন বাইরের দিকে যাই। গ্যাস ভয় পেয়ে গেছিল, উপরে উঠে জুতা প্রচুর তেলসা, মানে স্লিপ খাচ্ছে জুতা। মামা ভাবিলাম মামারাও নিয়ে আসবো, কিন্তু মামা যায় দেখি ঘুমোচ্ছে অলরেডি। আগের দিন ঝগড়া ঠিক আছে, এই জন্য মানে মাথা থাকছে, অনেক ঘুমাচ্ছে। সো গাইজ আপনাদের লঞ্চটা পুরো ঘুরিয়ে দেখালাম। সো আলিফ চলো এখন সামনের দিকে যাই। গাইজ লঞ্চে এই পাউরুটি গুলো বিক্রি হয় যাত্রীরা খাওয়ার জন্য। খাবা নাকি আলিফ তুমি? হ্যাঁ খাবা নাকি তুমি? লঞ্চের যাত্রী, ওই যে হে লঞ্চের যাত্রী। আব্বু বলতেছে এটা লঞ্চের যাত্রী। হেই ওয়াও, আরে লঞ্চের যাত্রী দেখছো, দেখছো? খুব ভালো যাত্রী নাও, খুব ভালো যাত্রী নাও। তো কেমন লাগছে তোমার লঞ্চে হয়ে গেছে? ও তাই, আচ্ছা চলো। আর সবই বুঝলাম, কিন্তু এইটা কি সেটা বুঝলাম না। এটা কি, এটা কি বলে জানেন না উনিও জানে না। গ্যাস জাতীয় কিছু নাকি? সিলিন্ডারের মধ্যে দেখা যাচ্ছে। কি দরকার, থাক। না না না, এটা ছাদ অনেক উপরে, যাওয়া লাগবে না। এটা ছাদ অনেক উপরে, যাওয়া লাগবে না, চলো। এই পাশে আরেকটা আছে, এই যে জিনিসটা কি বুঝলাম না, কেউ বলতেও পারলো না, হয়তো যে বলতে পারবে সে এখানে নেই, তাই আর কি। মূলত আজকে বেরোনোর কারণ হচ্ছে গিয়ে, সকালে তো ঘুরতে গেছিলাম হাদিস পার্কে, ওই যে আব্বু দেখি আবার লঞ্চে উঠে দিচ্ছে ওরে, আর একটা লঞ্চে আলি পড়বে। সকালে বেরিয়েছিলাম একবার ঘুরতে, আর একবার বেরোনোর কারণ হচ্ছে গিয়ে আব্বু আসছে অনেকদিন পরে, তাই আব্বুর সাথে একটু ঘুরতে বেরোবো। ওরে বাবা, আমার জুতা এমনি স্লিপ, তার কারণে ভয় লাগে বেশি। ওই যে কোথায় যাচ্ছ তোমরা, কোথায় যাচ্ছ তোমরা? তাহলে কই যাও? চলো আমরা একটু ঘুরে আসি। ওয়াও, এর উপরে তো আরো বেশি বাতাস, উপরে বাতাসটা কিছু আরো বেশি। আর উপরে যায় না, মজা লাগবে না। তিনতলা এই পাশে কিছু আছে, কিন্তু কাছাকাছি গিয়ে থাক, যাওয়া লাগবে না। যাওয়া লাগবে না বলতেছে, তাও কথা শোনে না। দেখার মেলা ইচ্ছা আছে গাইস, এই সমুদ্র। আমি তো সাঁতার জানি না, এই জন্য দেখে কেমন যেন লাগতেছে। তো আপনারা কে কে সাঁতার জানেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই হচ্ছে কালীবাড়ি ঘাট, এই সাইডে হচ্ছে কালীবাড়ি ঘাট, ওই যে নৌকা একটা কালীবাড়ি ঘাটে পার হচ্ছে। আর ওই সাইডে হচ্ছে কি জেলখানা ঘাট, যেটা আমি প্রায় পার হই পরীক্ষা দিতে যাই। তো যাই হোক, কালে ঘোরা হয়েছে তোমার, ঘোরা শেষ হলে চলো, চলো ঘোরা শেষ হলে চলো। গাইস লঞ্চের রুমের দরজা জানলা দেখেন কিরকম ছোট্ট 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 ছোট্ট। হ্যাঁ ও এসে টিকিট বুক করে যাই, কিন্তু এত ছোট ছোট, এনি চা কফি খাওয়া আলিপ, ঠিক আছে ওটা না। সো অনেকদিন পর লঞ্চ ঘাটে আসলাম, খুব ভালো লাগলো, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। হয় এখান থেকে এখানে পার হচ্ছে, ওরা হয় এরকম অভ্যাস আছে। তো চলো ঘোরা হয়েছে, ঘোরা হইলে এবার চলো, ঘোরা হইলে এবার চলো দেখি। এখানে আছে উপরে আছে 7 3 তলা। আচ্ছা যাই হোক, যাও না যাও না, আমি যাচ্ছি না তো। তো চলো আলি এখন যাওয়া যাক, আসো। এখানে একটা ছবি তুলে দাঁড়াও, এটি যাত্রী উঠে গেছে, এটি আগে ছাড়বে, এই যে যাত্রীরা উঠে গেছে।
তো চলো আলিফ এখন যাওয়া যাক। মানে এক রাত তো, এক রাত লাগবে যাতে। কেন গাড়িতে কিন্তু আরো দূর পাবে জানো, গাড়িতে কিন্তু তুলতে হবে। চলো চলো এখন আমরা যাই। ঘোরা হয়েছে না নাকি এখন ঘোরা হয়নি? তো চলো, এই হচ্ছে মেইন গেট লঞ্চ ঘাটের। এখন আমরা চলে যাব, এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের ঘোরা শেষ, এখন দেখি সামনে কোথায় যাওয়া যায়। আর শিশু পার্কে যাবো সবার লাস্টে, বাসায় যাওয়ার আগে। আলিফ আগে আগে যেও না, এই আগে আগে যেও না। চলো, এই হচ্ছে লঞ্চ ঘাটের মধ্যে, এখান থেকে টিকিট টিকিট সব কিছু বিক্রি হয়। এখানেও মানে এন্ট্রি টিকিট হয়। তো চলো এখন যাওয়া যাক। কোন দিকে যাবে, কোন দিকে যাবা? শিশু পার্কে এত দূর তো গাইজ। এটা হচ্ছে পাশেই আর একটা ঘাট, এখানে মালামাল নিয়ে যায়, তাই এদিকে একটু ঘুরতে আসলাম আমরা। এখানেও পাশাপাশি, বেশি দূর না। এখানে যে এইসব মালটাল নিয়ে যায় দূরের পথে। এতে কি মনে হয় মাছ টাছ নাকি, যেভাবে প্যাকিং করেছে বেশি লাভালাভি করো না। এখানে এই যে ট্রলার টাইপের আছে। চলো যাই, এই সাইডটা তো সুন্দর লাগতেছে, আলো পড়তেছে এদিকে। আলিফ কেমন লাগতেছে যা ঘুরে? তুমি তো কিছু বলোই না, তুমি পচা, তোমাকে নিয়ে আর ব্লক করা যাবে না, তোমার নিয়ে আর ব্লক করা যাবে না। তুমি তো কিছু বলোই না, আমি তো খালি বলি। না না না, আমরা লঞ্চ ঘাটে এসে সব জায়গা বলতে হবে তোমার। সো গাইজ, এখানে আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। এখন দেখি আমরা বড় বাজার থেকে, মানে বড় বাজারের ভিতর দিয়ে হেঁটে তারপরে শিশু পার্কের দিকে যাব। এই সাইডে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যাবো। চলুন যাওয়া যাক গাইজ। এখন আমরা বড় বাজারের এই গলির ভিতর দিয়ে যাচ্ছি। স্টেশনের পাশে যে ছোট্ট বড় বাজারের একটা অংশ, সেখান থেকে আমরা যাচ্ছি। আগে এখান এটা আগের আমাদের সেলুন। সো আগের আমাদের সেলুন এই যে এরকম ছিল। আর এইখানে আগে স্টেশনে ট্রেন চলতো। চলো এখন যাওয়া যাক। বাজারে যাবো না, কারণ হাঁটতে কষ্ট হচ্ছে বলে ব্যাগ চলে আসে। তোমরা এক এক সময় এক এক জায়গায় যাবো বলো নাকি, বুঝি না। শিশু পার্কের কথা বললে আর লঞ্চ ঘাট, এবার বড় বাজারের কথা কি আবার বেড়ে আসছে। চলো আলিফ, চলো এখন কোন দিকে যাওয়া যায়? চলো পাড়া বাজার দিকে চলো, নাকি রিক্সা উঠবো? চলো রিক্সায় উঠি। আমরা এখন শিশু পার্কের দিকে যাচ্ছি। চলুন যাওয়া যাক। হোটেল তো খালি নাকি আলিফ বাবু এখন আমরা শিশু পার্কের দিকে যাচ্ছি। চলো শিশু পার্কের দিকে যাওয়া যাক। আর আলিফ পচা, আলিফ নিয়ে ব্লক করা যাবে না, ও কিছুই বলে না। না গাইস, আমি বলি কিন্তু ভিডিওতে শোনা যায় না। হ্যাঁ কথা, আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি কিছুই বলো না, খালি চুপ থাকো, তোমার তারা ব্লক হবে না। তোমার দ্বারাও ভুলা করবো, তোমার ব্লক করতে হবে না। মাদ্রাসায় পড়ে তোমার ব্লক করতে হবে না। চলো, তোমার ব্লক করতে হবে না। তোমার ভুলা করতে হবে। তুমি আজকে কিছুই বলো না। সেই স্বাস্থ্য হিসেবে আব্বুর যত, আব্বু যেগুলো বিস্কুট এনেছে ওগুলো সব আমার। হ্যাঁ না হ্যাঁ, তোমারই হ্যাঁ দিবানি। হ্যাঁ একবার বাসায় যায়নি, বড় ভাইকে দুটো দিয়ে নি। ভিডিও তো গাইস, এখন হচ্ছে যে স্টেশন পর্যন্ত আসছি আমরা, যে পিছনে যে নতুন যে স্টেশনটা হয়েছে খুলনায়। এখন স্টেশন ছাড়া এখন আমরা যাবো শিশু পার্কের দিকে। চলো যাওয়া যাক। নামা নামা নামা, দেখছো শিশু পার্কে কিছুই নেই। দাঁড়াও, আগে দিয়ে যায় না। এদিকে আসো, এদিকে আসো, আগে আগে দৌড়াবে না গাইস। এই যে এদিকে আসো, আগে আগে দৌড়াবে কেন? এদিকে আসতে কইছে। চলো যাবো, চলে যাবো, চলে যাচ্ছি, তুই থাক, চলে যাচ্ছি আমার সাথে সাথে। ওই জন্য মানে উঠবানি আমরা আসি তো অনেকক্ষণ। এটা হচ্ছে শিশু পার্ক। এই হচ্ছে শিশু পার্ক। এই যে এখানে অনেক স্মৃতি আছে ছোটবেলা থেকে এখানে আসা। আগে আমি আসতাম, এখন আমার ভাইকে নিয়ে আসে আমার দাদা আর আমার আব্বু। আগে বেসিক্যালি আমি আসতাম, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আলিফকে নিয়ে আসে আমার দাদা আর আব্বু, যেটা আগে আমার সাথে করতো। এই হচ্ছে শিশু পার্ক, যেখানে আপনাদের আসার কথা, কিন্তু এতক্ষণ আপনাদের ব্লগে দেখানো হয়নি। ব্লগে তেমন কিছুই নেই, তাই গাইজ এখন বোট খাচ্ছে। এই যে বোট আব্বু কিনে দিল, টাকা খুচরো ছিল না, তাই আলিফ কাদা লাগবে। সো গাইজ চলো, এইখানে তো অনেক কিছু নতুন করছে। এই যে গাইজ এটা নতুন করছে, আর এই পাশে এই যে সুরৎখার এটা নতুন করছে, আর সামনে যে দুটো সুরৎখার এই দুইটা নতুন করছে। এগুলো সব ফ্রি রাইড, ফ্রি রাইড।
এখানে আরো দোলনা আছে, অনেক কিছু আছে। আলে বাসা আস্তে 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 পড়ে যাবো পড়ে যাবো। বুট খাবা? আস্তে আস্তে আসো, আস্তে আস্তে পার্টি পেটি আসো, আস্তে 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 আস্তে। হ্যাঁ ধরে না, বুট খাবা? এই যে বুট খাবা, মনে পড়ে গেছে দেখি। পিছনে বেরো, পিছনে পিছনে। গাইস দেখছেন এই যে কাদা লাগাই নিয়েছে, তাহলে এটা কি বলা দরকার? তখন আমি বললাম যে সচেতন কারণ এই যে দেখো, তাহলে দেখছো অনেক কিছু নতুন নতুন করছে, ওই যে ওইটাও নতুন করছে। সো গাইস এখন যে আব্বু কই গেল, চলো দেখি আব্বু ধরে যাই দিয়ে আসো। এই যে একটু বুট খেয়ে দেখি কেমন। দাঁত ভেঙে গেল, মজা মজা। কেমন? এই যেখানে আলী খেলনা চয়েস করেছে, খেলনা কিনতে যাচ্ছে। কেন একই দাম? যাই হোক, কি আলিফ শেষমেশ ওইটাই পছন্দ করলে? এদিক ঘুরো, দেখাও ভিডিওতে তুমি মনে পছন্দ করছো, উঁচু করে দেখাও যে এইটা। ও কি এটাই পছন্দ হলো শেষমেশ, এটা নিয়ে লাগলো? খেলবা না কয়দিন? বাসায় যে খুললো, বাসায় যে খুললো। খেলনা পছন্দ হয়েছে তাই ওইটা নিচ্ছে, সেটাই আপনাদেরকে দেখালাম। চলো এখন যাওয়া যাক। এই যে আলিফ ঘোড়াতে উঠছে। আলিফ এই যে হাই দাও। তাই ওর একটু ঘুরতে মন হয়েছে, একটু উঠলো। আলিফ কেমন লাগলো ওর পরে ঘুরে? মাথা ঘুরেছে তাই না? তো চলো এখন সামনে গিয়ে এখন একটু আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টের দিকে যাবো। তার আগে টাকা তুলতে হবে, তাই টাকাটা তুলে আলিফ আবার আলাদা জিনিস খাবে। এদিকে এসো। আমি খাবো হচ্ছে গিয়ে চাইনিজ, আলিফ খাবে হচ্ছে ফালুদা। তাই প্রথমে পিটি জোসেফের স্কুলের পাশে যাব, সেখান থেকে চাইনিজ নিয়ে তারপরে থেকে আমরা হাদিস পার্কের সামনে যাব আলিফের জন্য ফালুদা রাখি। বর্তমানে রয়্যাল মোড়ের এই অবস্থা বৃষ্টিতে। এখন তো তাও কম বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি আরো বাড়ে এই সম্পূর্ণ রাস্তা পুরো ডুবে যায় পানিতে, কারণ এই জায়গাটা অনেক নিচু। বেশিরভাগ সময় দেখা যায়, আপনারা ভিডিওতেও দেখতে পান যে এই জায়গাটা অনেক নিচু। গাইজ রয়্যালের মোড় থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আম্মু চলে আসছে। আমরা এখন রিক্সায় উঠছি আবারও। এখন আমরা এখান থেকে পিটের মোড়ে যাব, এখানে একটা রেস্টুরেন্ট থেকে আমার খাবারটা নিয়ে তারপরে বাসার দিকে যাব। আর আলিফ ফালুদা খাবে না বলছে, ও হয়তো আইসক্রিম খাবে, তাই ওর জন্য আইসক্রিম নেব আর আমার জন্য নেব হচ্ছে চাইনিজ খাবার। খাবার নেওয়া ডান। এখানে বসে খাইতেছিলাম, কিন্তু আম্মু বলতেছে বাসায় যাই খাবো, তাই এখন বাসার দিকে যাওয়া যাক। ওই যে আম্মু যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আব্বু এখানে পে করতেছে। যাই হোক, তো এখন একটা বাসায় গিয়ে খাওয়া হবে। চলো এখন বাসায় গিয়ে যাওয়া যাক, এটা বাসায় গিয়ে খাওয়া। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখন আমরা রিক্সায় উঠবো। আমার পিছনে একটা রেস্টুরেন্ট, এখন হচ্ছে আমরা রিক্সায় উঠবো, বাসার দিকে যাবো। চলো আলিফ, তুমি কি চুরি করে আইসক্রিম খাচ্ছ? আলিফ তুমি চুপি চুপি আইসক্রিম খাচ্ছ? তো ভাই চলেন এখন আমরা অটোতে উঠে বাসায় চলে যাবো। আলিফ আইসক্রিম খাচ্ছে একা একা, আমাকে দিচ্ছে না। না বাকিটুকু আমি খাই। আমি কি কিনছি সেটা বাসায় যাই দেখাবো, কিন্তু এখন তো আমাদের এটা অর্ধেক দাও। আমি যা খাবানি তুমি তাই খাবানে। মাছের কালার তো হেভি সুন্দর হচ্ছে। আব্বু মাছ কিনতে আসছে, সেটাই আর কি। গাইস আমরা বাসার দিকেই যাচ্ছিলাম, কিন্তু আব্বু বললো আব্বু 3 কেজি চিংড়ি মাছ নেবে, কিন্তু বাজারে বর্তমানে অবস্থা খুবই খারাপ, মাছ তেমন একটা নেই। যেগুলো আছে সেগুলোর দাম অনেক বেশি চাচ্ছে, আর চিংড়ি মাছ যেগুলো আছে সেগুলো আব্বুর পছন্দ হয়নি। হয় আব্বুর পছন্দ হচ্ছে না, হলে আম্মুর পছন্দ হচ্ছে না, আবার আম্মুর পছন্দ হচ্ছে আব্বুর পছন্দ হচ্ছে না, কি একটা অবস্থা। আর এর আগের দিনও আমি বাজারে এসে ঘুরে গেছিলাম, কিন্তু মাছ তেমন একটা নেই। ময়লাপাতা সন্ধ্যা বাজারে মাছের অনেক সংকট পড়ছে, আর যেটুকু মাছ আছে সেগুলো হচ্ছে গিয়ে তাজা মাছ না, মোটামুটি চলে আর কি, কিন্তু দাম বেশি চাচ্ছে, মাছ কম আসতেছে এই জন্য। তাই আর কি সেটাও আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এখানে আলিফ বলতেছে ভাইয়া মাছ লাফাচ্ছে, আমি বললাম তাই, তুমি ধরে বসো, কিন্তু ও বললো না 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 কাটা মারবে এই আর কি, তাই বলতেছিল। তাই আপনাদেরকে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আবার ব্যাপারী মানে দোকানদার কি লাগাইছে,
ঝগড়া লাগেছে, না এই দামি দাও ওই দামি দাও। সো গাইস শেষমেশ আব্বুর মাছ পছন্দ হয়েছে, তাই 3 কেজি মাছ আলাদা আলাদা করে প্যাকেট করে নিছে। গাইস মাছ কিনা ডান, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। এদিকে আমার প্রচুর ক্ষুধা লাগছে, বাসায় গিয়ে চাইনিজ গুলো খাবো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে খাবারটা কেমন হয়েছে। তো এখন আমরা গাড়িতে উঠবো। গাইস আজকে আমরা চাইনিজ খাবো। এই হচ্ছে চাইনিজের রাইস, আর এই হচ্ছে মোজো আনছি একটা, আব্বু কিনে দিচ্ছে। আর এই হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এই যে অনেকদিন ধরে এটা খাবো ভাবতেছিলাম, কিন্তু খাওয়া হয়নি। সো আজকে সেটা খাবো, খেয়ে আপনাদেরকে বলতেছি যে এটা কেমন। এটা অনেক টেস্ট, যাই দেখি প্রচুর ভিড়, মানে এত পরিমাণ লোক। আলিফ এক গাল দাও। মারতে তো আসে। অনেক মজা, অনেক মজা, জাস্ট জোস। সো আমরা এখন খাওয়া দাওয়া করিনি, তাহলে নাও খাও। তা আমার শীত কোনটা? হ্যাঁ বসো। গাইস এরপরে অনেক কষ্ট হয়ে গেছিল, তাই ঘুমায় পড়ছিলাম। সো ভিডিওটা এখন শেষ করতেছি। গাইস ভিডিওর অলরেডি শেষে চলে আসছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।